নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছে। আজকে আমার আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো যে সকালবেলায় উঠে কি ধরনের কতটা কর্মব্যস্ততা আমি সকালে রান্না, টিফিন সব কিছু গোছাই। অনেকে আমাকে প্রশ্ন করে, তুমি ব্লগ করো, তোমার এত অফিসের চাপ, হ্যাট্রিক অফিসের চাপ, কি করে করো এত সব? হ্যাঁ, করি। এত সব কিছুই করি মনের খিদে মেটানোর জন্য। আমাকে আবার অনেকে বলে, তুমি বোধহয় ফাঁকি দাও তোমার অফিসের কাজে বা চাপ নেই। না, সেটা একদমই না। অফিসের প্রচণ্ড কাজের চাপ। ইভেন সন্ধেবেলায় বাড়ি এসেও আমি কাজ নিয়ে বসে থাকি। এই যে সকাল 6টায় ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে তারপর ঢুকে পড়ি সোজা রান্নাঘরে। আজকে আমি রান্না করব মাছের ঝোল সবজি দিয়ে আর ঘুগনি। আমার হাজব্যান্ড ঘুগনি মুড়ি খেয়ে ব্রেকফাস্টে সাধারণত অফিস যায়। সঙ্গে একটু চাও বানিয়ে নেব। এই যে ঘুগনির বুটটা সিদ্ধ হতে দিয়েছি, এর মধ্যে আমি লিকার চা বসিয়ে দিয়েছি। তো চায়ের জল গরম হয়ে গেছে, টি ব্যাগগুলো দিয়ে দিলাম চায়ে। আমার হাজব্যান্ডকে চা দিয়ে আসবো। ওদিকে ফ্রিজ থেকে মাছ বের করে আমি রেখে দিয়েছি। ঘুগনির বুটটা সিদ্ধ হতে হতে ওইদিকে আমি বসিয়ে দেবো ভাত, চাল নিয়ে চালের জলটা বসিয়ে দেবো। এইভাবে আমার দুটো রান্না একসাথে হয়ে গেল এবং চা তো হয়েই গেছে। এবার যতক্ষণ ঘুগনির বুটটা সিদ্ধ হবে এবং চালগুলো ফুটবে, ততক্ষণে আমি সবজিগুলো একে একে কেটে নেব। ডাঁটাটা আমি ধুয়ে কাটিনি, কাটার পর ধুয়ে নেব, কিন্তু সাধারণত সমস্ত সবজি আমি ধুয়ে কেটেছি। ভিডিওতে যতটা স্পিডে দেখাচ্ছে ততটা দ্রুত আমি কাজগুলো না করলেও যথেষ্ট দ্রুত হয়ে কাজ করতে হয়, কারণ সকাল 8টার সময় আমাকে আবার অফিসের জন্য রওনা দিতে হয়। সমস্ত রান্না করে টিফিন গুছিয়ে স্নান করে ঠাকুরকে দিয়ে যথারীতি আমাকে বেরোতে হয়। মাছের ঝোলের জন্য ছোটো ছোটো করে ডাঁটা কেটে নিয়েছি। এবার আলু ছুলে আলুগুলোকেও ঝোলের পিসের মতো লম্বা লম্বা করে কেটে নেব। মাছের ঝোল বেশি মশলা দিয়ে করব না, আমি বেশি মশলা পছন্দ করি না। আদা জিরে বাটা আর 5 ফোড়নের ফোড়ন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব, আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে। আলুগুলো কেটে নিচ্ছি, দেখুন কেমন লম্বা লম্বা করে। পেঁয়াজটাও ছাড়িয়ে রাখবো, যেহেতু ধোয়া হয়নি এখন কাটবো না, পরে রান্নায় দেওয়ার আগে ধুয়ে কাটবো। আগে আমি পেঁয়াজ কেটে রাখি না, পেঁয়াজটা খানিকটা গন্ধ হয়ে যায়। এবার হাতে হাতে পরিষ্কারও আমাকে করে নিতে হবে, কারণ কাজ ফেলে রাখলেই কাজ বাড়বে। এই যে বুটটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এবার ওই জায়গায় কড়াই বসিয়ে দিলাম। মাছটাকে আমি বরফ ছাড়তে রেখে এসেছিলাম। কড়াই গরম হলে তেল দিয়ে দেবো এবং বরফ ছাড়া মাছ, এখানে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এবং ওই হাঁড়িতে ভাতগুলো ফুটে উঠেছে, ফুটে উঠলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এভাবে ফুটে উঠলে নিভিয়ে রাখলে অনেকটা গ্যাস বা জ্বালানির সাশ্রয় হয়। 10-15 মিনিট নিভিয়ে রেখে আবার পুনরায় জ্বালিয়ে দেব। এই যে এদিকে আমি কড়াইতে মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি এবং ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি ঘুগনি রান্নার জন্য। কিন্তু ঘুগনি রান্নার জন্য যে উপাদানগুলো লাগবে, মশলা, রসুন, পেঁয়াজ, আদা, সেগুলো একে একে আমি দ্রুত কেটে বেছে নিচ্ছি। আমি কাটিং বোর্ড ব্যবহার করি না, আমি মার্বেলের যে আমার টাইলসটা আছে ওটাকেই ভালো করে মুছে পরিষ্কার করে নেই। এই যে একে একে কেটে মিক্সার বাটিতে দিয়ে দিচ্ছি, সব একসাথে পিষে নেব। এক এক করে আমার কাটা বাছা হয়ে যাচ্ছে। ওইদিকে দেখুন আমার মাছগুলো মনে হয় ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে নেব এবং মিক্সার বাটি থেকে আমি যে বাটাটা এনেছিলাম ওটা নামিয়ে রাখলাম। আদাটা আলাদা করে বেটে নিলাম, কারণ ওই আদাটাই আমি মাছের ঝোলে দেবো এবং ওই আদাটাই আমি ঘুগনিতে দেবো। এবার ওই মাছ ভাজার তেলে আমি আলুগুলো ভাজা দিয়ে দিলাম। এই সময় দেখি নুন শেষ, তো আমি নুনও ঢেলে নিলাম। এবার ওখানে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার ওই যে পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছিলাম ওটা ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে দিলাম। তো কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে ওই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা, জিরে ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে আলু পেঁয়াজ দিয়ে দেবো। সজনে ডাঁটা দিয়ে ভালো করে কষিয়ে মাছের ঝোলের জন্য জল দিয়ে ফুটতে দেবো
তবে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। আমি ভাজা মাছগুলো তো এই সামনেই রেখে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে ভালো হবে। ওইদিকে কড়াই, ঘুগনির জন্য কড়াই গরম হচ্ছে, তেল দেওয়া হয়ে গেছে। এবারে একে একে তেজপাতা ফোড়ন দেব। তেজপাতার পরে একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে ফোড়নে দিয়ে দিলাম। আদা রসুন বাটার পেস্ট একে একে দিয়ে দেবো। তারপর আদা বাটার পেস্ট, রসুন বাটার পেস্ট এবং পেঁয়াজের পেস্ট সব একসাথে পেস্ট করা ছিল, সেটাও দিয়ে দেবো। এই যে বাটি থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কষাবো। কষানোর পর দেখুন কি সুন্দর কালার এসছে। এদিকে ঢাকা দিয়ে আমার মাছের ঝোল ফুটছে, দারুণ কালার এসছে, ভাবতেই পারিনি। এতে একটু আমি শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচ বুটগুলো অ্যাড করার আগে এবার রান্নার ফাঁকে ফাঁকে আমি রান্নার গ্যাস বা গ্যাসের চারপাশটা পরিষ্কার করে নেব, কারণ রান্না করতে করতে অনেক নোংরা হয়ে যায়। পরে আলাদা করে যদি আমি পরিষ্কার করতে যাই আমার অনেক সময় নষ্ট হবে। তো রান্না করতে করতে আমি যতটা পারছি কাজ এগিয়ে নিচ্ছি। ডান দিকে আমার বেসিন আছে এবং জলের ফিল্টার আছে, যথাপযুক্ত মানে যত বাসন হচ্ছে আমি হাতে হাতে এই রান্নার ব্রেকের মাঝে যখন ঢাকা দেওয়া আছে কোনো কিছু, আমি বাসনগুলোও ডান হাতে মেজে নিচ্ছি। তো এইভাবে আমার কাজটা অনেক সোজা আর সময়টা বাঁচে। এবার বুট এদিকে ঘুগনিটা হয়ে গেলে, এদিকে মাছের ঝোলটা হয়ে গেলে আমি লাস্টে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হয়ে যাবে, শুধু রান্না শেষ। আজকের মতো রান্না শেষ। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।